ঘুরতে গেলেই খাবার ফ্রি, শুধু খাবারই নয় বিনামূল্যে থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। তারা 2 সন্ধ্যা খাবে এবং যদি পরবর্তীতে থাকবে তাহলে কর্ম করে খেতে হবে। এখানে কোনো টাকা নেওয়া হয় না। মানব সেবা করতেই বিনামূল্যে থাকা খাওয়ার এই আয়োজন। এখানে মেহমানদের মতোই আপ্যায়ন করা হয় আগত মানুষদের। একটি মুসাফিরখানা এখানে তৈরি করেন। আপনারা জানেন এখানে মুসাফিরখানা এই জন্যই করেছেন, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে থেকে মানুষজন এখানে আসে। এখানে মওলানা ভাসানী নিয়ম অনুযায়ী 2 সন্ধ্যা তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের জন্য। ক্ষমতা, রাজনীতি আর আন্দোলনের ইতিহাসে যার নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে, তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শোষিত বঞ্চিত মানুষের অধিকারের জন্য আজীবন লড়াই করা এ নেতা শুধু বক্তৃতা আর আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, মানুষের জন্য রেখে গেছেন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আসলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আপনারা জানেন, উনি সূচনা থেকে যেই জায়গায় গিয়েছেন ওখানে একটি মুসাফিরখানা, একটি মসজিদ, একটি মাদ্রাসা, ইতিমখানা এগুলো করেছেন। টাঙ্গাইলের সন্তোষে আজও চালু রয়েছে তার প্রতিষ্ঠিত সেই ঐতিহাসিক সরাইখানা, যেখানে যে কেউ চাইলে বিনামূল্যে 1 রাত আশ্রয় নিতে পারেন, খেতে পারেন খাবারও। সারা বাংলাদেশ থেকে পাশে আমাদের আরও যারা বিদেশ থেকে আসে, বিভিন্ন ফরেনরা আসে, তাদেরও গবেষণার জন্য ব্যবস্থা রয়েছে, পাশেই রুম রয়েছে, তারাও এখানে আসে। তারাও এখানে এসে আমরা তাদের জন্য 2 সন্ধ্যা খাবারের ব্যবস্থা করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষ, শ্রমজীবী, পথিক কিংবা মুসাফিররা এখনো ভরসা খুঁজে পান এ সরাইখানায়। কেউ আসেন চিকিৎসার প্রয়োজনে, কেউ দূরপাল্লার যাত্রায় ক্লান্ত হয়ে। দূরত্ব খাবো ডাল ভাত, আর নিজেরা যদি বাজার করে খায় তাহলে তাদের ইচ্ছা মতো তারা বাজার করে খাবে। মানত করে নিয়ে আসে, মোরগ আনে, কেউ খাচ্ছে আনে, গরু আনে। সবার জন্যই এখানে রয়েছে এক টুকরো নিরাপদ আশ্রয়। স্থানীয়দের কাছে এটি শুধু একটি সরাইখানা নয়, বরং মানবতার জীবন্ত প্রতীক। এবার ডাঙ্গা থাকার ঘর, আর এবার রইল মুসাফিরখানা। দূর দূরান্ত থেকে লোকজন আলি তারা থাকে ওই ঘরে। খাওয়া দাওয়া এই দুয়ারে, খাওয়া দাওয়া ওই ঘরে। আর ওটা রাখছে, ওটা মুসাফিরখানা, ওটা মানে বক্তব্যটা আসে মাজারে, মনে করেন মিলাদ মাহফিল হয়, ও পরে তারপরে মাজার এনে এসে জিকির টিকির করে, খাওয়া টলি গায়, মানে দূরে থেকে আসে থাকে। মাওলানা ভাসানীর আদর্শকে ধরে রেখেই বছরের পর বছর এটি পরিচালনা করছেন মাজারের খাদেম ও সংশ্লিষ্টরা। জানা যায় জীবদ্দশায় ভাসানী বিশ্বাস করতেন মানুষের সেবা সবচেয়ে বড় ইবাদত, আর সেই বিশ্বাস থেকেই তিনি গড়ে তুলেছিলেন এ মুসাফিরখানা। এই অর্থগুলো আসলে মুসাফিরখানার অর্থটা ভক্ত মুরিদানরাই প্রতি বছর তারা দেয়। আর সবচেয়ে বড় সমস্যা, আমরা এই মুসাফিরখানা পূর্বে থেকেই 2 জন খাদেম নিয়োজিত থাকে এখানে, তারা মানুষকে দেখভাল করে এবং আরও কিছু আমাদের ভক্ত মুরিদানরা আশেপাশে তারা দায়িত্ব পালন করে এবং মানুষজন আসলে তাদের সেবা প্রদান করে। আমরা নিজেরাও পরিবারের পক্ষ থেকে, আমার বড় ভাই আবু হানিফ খান ভাসানী এবং আমি সহ সবাই মিলে, আমরা যেহেতু মজলুম জননেতা মাওলানা ভাসানীর দায়িত্বগুলো আমরা পালন করি। 1880 সালের 12 ডিসেম্বর জন্ম নেওয়া এই মজলুম জননেতা 1976 সালের 17 নভেম্বর মৃত্যুবরণ করেন, কিন্তু তার আদর্শ, তার মানবিকতা আর মানুষের জন্য ভালোবাসা আজও বেঁচে আছে টাঙ্গাইলের সেই ছোট্ট সরাইখানার প্রতিটি দেয়ালে। আজকের স্বার্থ আর প্রতিযোগিতার এই সময়ে যেখানে মানুষ মানুষকে ভুলে যাচ্ছে, সেখানে প্রায় অর্ধ শতাব্দী পরও ভাসানীর সরাইখানা মনে করিয়ে দেয় মানবতা এখনো বেঁচে আছে।